আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? মামুন ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভাই কি করতেছেন ভাই? আর কি শুরু করছেন ভাই এখানে যে লতি মতি এগুলারই এখন তুলে টুলে নিয়ে বিক্রি করে বাজারে এখন চলতেছে আপাতত। আপনারা প্রবাসী যাওয়ার কথা ছিল কুয়েত? কয়ে যাওয়ার কথা ছিল ভাই, ঠিক আছে, ওইখানে তো 6 লাখ টাকা লাগে। তারপর 6 লাখ টাকার কারণে গেছিলাম, ওদের সাথে কথা হয়েছিল, 50,000 টাকা দিছিলাম, ওরা বলছিল নিবে। তারপরে আমি বলছিলাম যে আর 50,000 টাকা কম দিলে আমাকে আপনার প্রবাসে নিয়ে যাওয়ার ভিসা দিবে বলছে। তারপরে ওদেরকে 50,000 টাকা কমের কথা বলছিলাম, তারপর ওরা তো আমাকে ভিসা দেয় নাই। এখন আর কি করবো ভাই? কি রাগের টেলায় মানে আপনি প্রচুর এখন আপাতত লতি মানে এগুলা লতি টতি বিক্রি করে আপাতত আমার দিন যাচ্ছে। প্রতি সপ্তাহ 20 থেকে 30,000 টাকা ইনকাম হচ্ছে। লতিগুলা দেখি ভাই কতটুকু মোটা মোটা হয়। এই যে ভাই আর লতিগুলা এতটুকু, এই এই যে লতিগুলা তো অনেক মোটা মোটা ভাই। ধরে যাক, আর কিছু মানে আবাদ টাবাদ করেন নাকি না কচু শুধু? আরো আছে আপনার অনেক কাঁচামরিচ, তারপর বেগুন, আলু, পটল, এগুলা নিয়ে হয় আর কি। এই যে আমার এই বিশাল বড় মানে কচু বাগান, এটা নিয়ে আপাতত আমার দিন, আমার ফ্যামিলি 2-4টা ভাত খেতে পারছে। এটা কত বিঘা? এর উপর এটা কত বিঘা জমিটা? ওটা এটা কচু 2 বিঘা। 2 বিঘা? 2 বিঘার উপরে আপনার এই আমি কচু লতি করছি। আচ্ছা, এটার মধ্যে সার এবং কি মাটির সার মানে এইগুলা কি রকম গেছে? ইউরিয়া সার, ইউরিয়া সার এগুলা লাগে না। এগুলা লাগে না মানে এগুলা ছাড়াই আপনার লতিগুলা অনেক সুন্দর সুন্দর হয়। জি জি, আচ্ছা, হয়, সুন্দর হয়। 1 কেজিতে কয়টা লতি ধরে? 1 কেজিতে আপনার লতি তো এবার গণা হয় না। 1 কেজিতে আপনার মনে হয় যে 14-15টা 16-17টা এরকম। হ্যাঁ, এরকম মানে বড় তো লতি। আচ্ছা যাক, এইগুলোর মধ্যে কি মানে বাছাই টাছাই করেন না? গাছ পরিষ্কার করে দিতে হয়। ও আচ্ছা যাক, আপনার তো কচুগুলা তো অনেক দেয়া যাও। আচ্ছা, লতি মানে তোলার পর আপনি কি মানে কচু গাছগুলা কি আলাদাভাবে বিক্রি করেন নাকি না? হ্যাঁ, কচু গাছ আপনার এগুলো কচুর মুড়া হয়, মুড়া থেকে ওইগুলো দিয়ে তরকারি খাইতে পারে। তাই এগুলা মনে করেন যে পরে লতি বিক্রি করে গাছগুলা তুলে তারপর আপনার বাজারে বিক্রি করে দেই। কচু পাতা দিয়ে শাক হয় আর নিচে দিয়ে তরকারি। ও আচ্ছা যাক, তো মাশাআল্লাহ, তো আপনার দিনকাল তো অনেক ভালো যাচ্ছে। আপনি প্রবাস জীবন না গিয়েও তো আপনি অনেক শান্তিতে আছেন, সুখে আছেন। আলহামদুলিল্লাহ, যাইতে পারি নাই তার জন্য কি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক 20-30,000 টাকা এখন বিক্রি করি প্রতি সপ্তাহে। আচ্ছা, দেখলাম যে আপনার একটা দুন্দুল বাগান আছে। দুন্দুল বাগানে কেমন এবারে দুন্দুল হয়েছে? এবং দেখলাম সিরিন্দা বাগান, আমি সিরিন্দার মধ্যে কেমন মানে হয়েছে? এইগুলো তো আমার ভালো লাভ হয়। আপনার সিরিন্দা বাগানও আছে। তারপরে আপনার সিরিন্দা বাগান কবে নেবেন আর দুন্দুল বাগান কবে নেবেন? এটা কয়েকদিন হইতেছে, আপনার মনে হয় 15 দিন পরে দুন্দুল বিক্রি করা হবে, বাজারে তুলে নিয়ে যাবো। আচ্ছা যাক, কবে আপনি এই ভিডিওটা দিবেন, কবে ছাড়বেন আপডেট দিবেন ভিডিওটা? এই আপডেট ভিডিওটা আপনারা মনে করেন যে 15 দিন পরে ওইখানে দুন্দুল তুলবো, ওইগুলা নিয়ে বাজারে বিক্রি করবো। 15 দিন পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আচ্ছা যাক, আপনি যে মানে কাজগুলা করেন, আপনি কি এক্সট্রা ভাবে কোনো লোকজন আছে কিনা, না আপনি মানে নিজে সবকিছু করেন? আমি সাধারণত গরিব মানুষ, তারপর চেষ্টা করি মানে লোক নিয়ে করার জন্য, তারপর নিজে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, তা ভাই আপনার জন্য দোয়া রইলো। আর প্রবাসীদের জন্য কিছু বলবেন নাকি, মানে ওদের? প্রবাস জীবনটা ভাই এরকম, যারা প্রবাসে গেছে, প্রবাস জীবনটা অনেক কষ্টের। তো যারা প্রবাসে গেছে এরা অনেক কষ্ট করে দিন কেটে ফ্যামিলির জন্য এত আয় করে অনেক টাকা পয়সা পাঠায়া, কিন্তু মূলত ফ্যামিলির মন পাওয়া যায় না, বুঝছেন? প্রবাস কিন্তু মানুষ যারা আছে তারা যে কত কষ্টে আছে শুধু তারাই জানে। প্রবাস ঠিক আছে। আচ্ছা যাক, যারা দেশে আছে তারা তো বুঝবে না, যারা যাতে বুঝতে পারে এরকম কিছু বলে দেন। বুঝার মতো আমি এটাই বলি যে আপনি যদি করার ইচ্ছা থাকে তাহলে বিদেশ আপনি এত টাকা খরচ করে না যেয়ে আপনি দেশে অনেক কিছু করতে পারেন। অনেক কিছু করার মতো আছে দেশে। আপনি যেমন এই 6 লাখ 7 লাখ টাকা খরচ করে যাবেন, ওই টাকা তো এখন তো ভাই আপনার না কত হলো, এখন তো আপনার কাছে জমি আছে, ব্যক্তি আছে, ওর তো অন্য প্রবাসীদের তো জমি নাই, কোনো কিছু নাই, মানে টাকা আছে, তো ওরা কিভাবে চলবে? ওরা এভাবেই সাধারণত কাজ টাজ করে এখন তো আপাতত চলা যায়। আমাদের এখানে আপনার কাজ করলেও তো 600-700 টাকা রোজ একজনের সাথে কাজ করলে দেয়। আচ্ছা যাক, মাশাআল্লাহ ভাই, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। তো ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।